করেছে, পরকিয়া করে বাসা ভাড়া নিয়ে রয়েছে। রিয়ামনির স্টেটমেন্ট দেখোনি? এই রিয়ামনি, এই মামলায় তো আমার দেওয়া। সে তো সব মেয়েদেরকে হিজলা বলে। আলমের সাথে যখন আমার পরকিয়া বলে না ও বারবার, হ্যাঁ আলমের সঙ্গে আমার পরকিয়া, ঠিক আছে? এই রিয়ামনি, আলমের সঙ্গে আমার পরকিয়া, তাই তো তোর স্বামী আমার সাথে পরকিয়া করে আমার 2টা বাচ্চা পেটে ঢুকাইছিল না, তাই তো তোর স্বামীর নামে আমার ধর্ষণ মামলা দেওয়া, তাই তো বরণ হত্যা মামলা দেওয়া, প্রতারণা মামলা। এই রিয়ামনি, এই মামলায় তো আমার দেওয়া। আমি তো মিথ্যাবাদী না, তুই তো বারবার প্রমাণ দিচ্ছিস। তুই তো আমার সঙ্গে গিয়েছিলি মামলা করাতে, সে ভিডিও আছে আমার কাছে। তুই, হ্যাঁ তোর স্বামী আমার সঙ্গে পরকিয়া করেছে, তোকে ডিভোর্স দিয়ে আমার সঙ্গে পরকিয়া করেছে। তুই পরকিয়া যখন বগুড়ার বাড়ি যে ধরেছিলি, তারপরে তোকে আবার হাঙ্গা করেছিল। তোর তো বিয়ে হয়নি একবারও, তোর তো জীবনভর হাঙ্গা হয়েছে। আমার একবার বিয়ে হয়েছে আর একবার আলমের সঙ্গে হাঙ্গা হয়েছে। ওই যে একটু ভালোবাসলে মিথিলা একেবারে প্রাণ খুলে দেয়, এটা সবাই জানে। আমাকে বোকা বানিয়ে কোলের ভেতরে নিয়ে আলমের কাছে যাওয়ার তো মুখ ছিল না আলমের ফ্যামিলিতে। যখন আলমের বাবাকে তো সেবা করেনি। আপনারা নিউরোসাইন হসপিটালে যান, যে শোনেন, ও যখন গেছিল ঈদের দিন ওই ভিউ কামানোর জন্য ভিডিও করতে, আশেপাশে সবাই বলছে আসছে ভিউ ব্যবসা করতে। সব করে মিথিলা ভিউ ব্যবসা করতে। আলমের বাপ তো ওরে বিচ্ছিরি ভাষায় গালি দিয়ে কথা বলতো, দেখতেই পারতো না, দেখতেই পারতো না। হিরো আলমের সঙ্গে আমার পরকিয়া, ওদের সংসার যখন ভাঙা ছিল তখন আমার পরকিয়া হয়েছে। তারপরে ও পরকিয়া ধরার পরে আবার ওরা হাঙ্গা করেছে। বললাম না তোমাদেরকে, তোমাদের কাছে পেপারস দিয়েছি তো আমি। পরকিয়া এই জন্যই তো আমি মামলা করেছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আলম তো আমার সঙ্গে পরকিয়া করেছে, পরকিয়া করে বাসা ভাড়া নিয়ে রয়েছে। রিয়ামনির স্টেটমেন্ট দেখোনি? 3 মাস বাসা ভাড়া করেছিল, তারপরে হচ্ছে ওই যে বগুড়ার বাড়িতে আমাকে নিয়ে সংসার করেছে। এই জন্যই তো আমি ধর্ষণ মামলা দিয়েছি। আমি তো আরও একটা কথা বলেছি, সে তো সব মেয়েদেরকে হিজলা বলে। সে বাংলাদেশের টপ অন দ্য মেয়ে, সে হচ্ছে ঐশ্বরিয়া রায়। আখ্যা দিয়েছি তো আমি। হিরো আলমের সাথে জাবান হোটেলে থেকে, আবার ম্যাক্সবির সাথে শুটিং ইউনিটে যে থাকে, তারপরে আবার তার একটা সুগার ড্যাডি আছে তার সাথে থাকে। বিশ্বসুন্দরী তো আমাকে তো হিজলা বলেছে। আমি আমার জামাই ছাড়া আর কারোর সাথে থাকতে পারি না। এই ছবিটা হচ্ছে, আমি ওকে ফোন দিয়েছিলাম, তুমি কি আলমের অফিসে? বলে না, আমি ম্যাক্সের বাসায়। দেখো কিছু সময় আগে আমাদের কি হওয়ার পরে একটু ওই ভিডিওটা ও আমাকে পাঠায়, এটা আমিই লিক করি ভিডিওটা। আসলে কি, হিরো আলমের মনে অনেক জায়গা। তার যে বউরা চলে গেছে, তার প্রথম ওয়াইফ সুমি যদি ফেরত আসতে চায় সে নেবে, নুসরাতও যদি ফেরত আসতে চায় সে নেবে, রিয়া আসতে চাইলেও নিবে, মিথিলা তো আছেই। মিথিলার কিন্তু মনে করে সে যে কি মনে করে জানেন, কোনোদিন মিথিলা সবাইকে বলে যে কোনোদিন যাবে না, কিন্তু আমি চলে আসছি। হিরো আলম যদি এখন মারা যায়, কেন রিয়ামনি করতে যাবে? এর দায়ভার নিবে কেন? তার সাথে ডিভোর্স হয়ে গেছে, এখন কেন সে দায়ভার নিবে? আর আমাকে তো হিরো আলম স্বীকারই করেনি। এর থেকেও বেশি নাটক করেছিল নুসরাত যখন চলে গেছিল, এর থেকেও বেশি নাটক। হসপিটালে ভর্তি হয়ে যেত, মরতে চাইতো। হ্যাঁ, তার হসপিটালে সবটাই তার হসপিটালটা তার নাটক।